আমি এখন চলে আসলাম মাছ কাটা কুটবো। এটা হলো আশালা কার্পু মাছ, আর এটা হলো ধারালো চিকেন, আপনার করাতের মতন আল আল এরকম। তাড়াতাড়ি করে টান দিলেই আঁশগুলো উঠা যায়। আমি কিছুটা এই পাশের আঁশটা উঠাইছি মাছলার মধ্যে রেখে, আর এখন এই একটু রয়ে গেছে, এই আঁশটা আমি এখানে উঠে নিব। চিকেন দিয়ে কিভাবে আঁশ উঠানো যায় দেখেন, সহজ। বটির চেয়ে চিকেনে আঁশ উঠানো সহজ, টান দিলেই উঠে যায়। আরেকটা জিনিস দেখাবো, নিয়ে আসতেছি। কিছুটা প্রয়োজনে রাখছে। আঁশগুলো এখন আমি কেটে নেব ফুল পশম। সময়ের কারণে রান্না করার আগেই, একদিন আগেই মাছকে কাইটে রাখতে হয় ফ্রিজে। আমরা আলাম মাছ রেখে দিই, কাইটে মাছ রাখলেও অনেক দিন থাকে না। আর আলাম এইভাবে মাছ যদি আঁশ সহ, মাছের আঁশটে সহ রাইখে দেন, তাহলে অনেক দিন মাছগুলো ফ্রিজে থাকে তাজা মাছের মতন। মনে হয় মাছটা এখনই মেরে আনছে, এরকম তাজা লাগতেছে। পিস লেগে গেছে। নেজটার উপরে কাটবো, নেজাটার উপরে কাটবো। এখন আমি কেটে নেব মাথা। মাছ সবসময় ঘাড়ের থেকে কাটলে সোজা হয়, কিন্তু মাছ কাটার নিয়ম হইল সামনে থেকে, এইখান থেকে কাটলে জবাই দেওয়া হয়। বিসমিল্লাহ বললে আল্লাহ আকবর বলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর। এইখান থেকে কাটলেও সোজা হয়, যদি বেঁকা করে না কাটে তাহলে সোজা হয়। বডিতে ধার থাকলে মাছ কাটতে বেশি সময় লাগে না। কেন আমাদের এখান তো ওইরকম বাজে দাঁড়াইতে পারি না, ধার দিতে পারি না বডি, এই কারণে আমি ধারাই এলো পাথরের সাথে গইসা হাত পিছলা হয়ে যায়, বিজলের কারণে বিজলা হয়ে যায়। এখন লেঞ্জাটা কেটে নেব সুন্দর করে। আমার কেসিটা পাইতে আসি না, আমি কেসি দিয়ে সবসময় মাছের ফোর এবং লেঞ্জা এগুলো সব পরিষ্কার করি, কইরা পরে কাটি। বাস কেসিটা কই রাখছি। টেরা একটু ছোটো করতে হবে, এই যে
মাছগুলো কেটে নিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। মাছ এখনও ঠান্ডা। মাছ আমি 1 ঘন্টা হয় ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে বের করে। হাতে ভিজলা ধরলে মাছ ধরা যায় না। মাছের ঠোঁট মাশাআল্লাহ কত বড়। মাছ এখন অনেক ঠান্ডা রয়েছে, কারণ হাত দিলে হাতটা ঠান্ডা হয়ে আসে। বরফ ছাইরা দিছে তারপরও। এই যে মাছের বুকাগুলো আমি কোনো মাছেই এই বুকাগুলো খাই না, আমার পছন্দ না এগুলো। ইলিশ মাছে বড় ইলিশ মাছ হলে বুকাগুলো রেখে আমি ভেজে ভর্তা করি। এছাড়া কোনো মাছে অনেকেই খায় অনেক রকম বড় বড় সব করে, আমার এগুলো পছন্দ না, ভাল লাগে না এগুলো। আর আমার হাজবেন্ড তো আরও মাশাআল্লাহ। এই যে সাদা অংশটা, এই চামড়াটা উঠিয়ে নিতে হয় সব মাছেরই। উঠিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। চামড়াটা খাওয়া ভালো না, বুকের গুড়ে যেহেতু। এটা অনেক মোটা একটা চামড়া। এই দেখেন উঠেই ফেলাইলাম। মাছটা আমার কাটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এখানে রাখছি গরুর গোশ ভিজিয়ে। আমি গরুর গোশ খাই না, আমার হাজবেন্ডের জন্য এই দেখেন গরুর গোশ ভিজিয়ে রাখছি। তার জন্য আলাদা করে গরুর গোশ রান্না করব। আমি মাছ রান্না করব, আমার গরুর গোশ খাওয়া নিষেধ আছে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ভালো লাগলে আমাকে যদি সবাই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের শেয়ারের লাইকে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ, আশা করি। যদি আপনাদের ভালোবাসা পায়, আপনাদের সকলের ভালোবাসা পায়। আর যদি আপনারা কেউ ভালো না বাসেন, তাহলে আমার পক্ষে একা পেজ নিয়ে, ইউটিউবে চ্যানেল নিয়ে, ফেসবুক চ্যানেল নিয়ে আগে যাওয়া সম্ভব না। সকলকে বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো লাগলে ইনশাল্লাহ। খুদা হাফেজ।